বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাকে এ প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে বেশিরভাগ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারীকেই বেছে নেবেন। অত্যন্ত জনপ্রিয় এই ইসলামিক বক্তা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই সুপরিচিত। তার মধ্যে অনেকেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মিল খুঁজে পান। মিজানুর রহমান আজহারী নিজেও আল্লামা সাঈদীর বড় ভক্ত। তবে তিনি কি আল্লামা সাঈদীর মতো এমপি ইলেকশন করবেন, এ প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে তার অনেক অনুসারীর মনে। তাছাড়া মিজানুর রহমান আজহারী নির্বাচন করলে তিনি যে বড় ব্যবধানে জয়ী হবেন এটা নিশ্চিতভাবে বলা যায়। বর্তমান বাংলাদেশের সংসদে তার মতে একজন তরুণ শিক্ষিত বিচক্ষণ আলেম এমপি খুবই প্রয়োজন। মিজানুর রহমান আজহারী যদি নির্বাচন করেন তবে তার আসন হতে পারে ঢাকা ৫। এই আসনের ঢেমরাতানাতে জন্ম এবং বেড়ে ওঠা মিজানুর রহমান আজহারী। তিনি এখান থেকে নির্বাচন করলে বিপুল ভোটের মাধ্যমে ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী স্থানীয় জনগণ। তবে নির্বাচন বা রাজনীতি নিয়ে মিজানুর রহমান আজহারী নিজে কি ভাবছেন? এর আগে প্রেসিডেন্ট সরকারের আমলে রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের দেখা দিলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে তিনি বলেন, আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই, আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনের কাটেনি। নিজের চিন্তা আর মতামতের বিরুদ্ধে গেলেই এদেশের একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আর সে ট্যাগটি হচ্ছে জামাত শিবির। এবার আপনি মুক্তিযুদ্ধ সন্তান হন অথবা মনে প্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হন, ভিন্ন মতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, একজন দায়ী ইলাল্লাহর কোনো দল নেই, তিনি সকল দলের, সকল মানুষের। তাদেরকে দলীয়করণ না করে ব্যাপকভাবে দিনের খেদমতের সুযোগ দেওয়া উচিত। দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে, সেটার পরিবেশ থাকা উচিত। ব্যক্তিগতভাবে এদেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়া অ্যাক্টিভিটি, এ দুটি কাজই হলো আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। আমার মিশন হলো এদেশে ইসলামের মধ্যপন্থার সৌন্দর্যকে প্রমোট করা। এদিকে আজহারীর লাখ লাখ ভক্ত আছেন, তিনি এভাবেই থাকেন। শেখ সাদি, বিডিএস নিউজ।